নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে একদম ঝরঝরে আর ভীষণই টেস্টি সীতাভোগ মিষ্টি রেসিপি শেয়ার করব, যেটা বানাতে একদমই সহজ আর খুব সহজেই কিন্তু বানিয়ে নেওয়া যায়। আর এটা এতটাই টেস্টি হয় যে বাজার থেকে কিনে আনার প্রয়োজন হবে না এইভাবে বাড়িতে বানিয়ে ফেললে। তাহলে চলো বন্ধুরা, কিভাবে আমি এই সীতাভোগের মিষ্টিটা বানিয়েছি তোমাদের সঙ্গে ঝটপট শেয়ার করে ফেলি। তার আগে বন্ধুরা, ভিডিওটা দেখার সময় অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবে। তোমাদের একটা লাইক আমার নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায়। আর রেসিপিটা পুরোপুরি দেখার অনুরোধ রইল। তাহলে ঝটপট শুরু করে দিই। তো বন্ধুরা, এই মিষ্টির রেসিপিটা বানানোর জন্য গ্যাসে প্রথমেই আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি এখানে দুধ। তো আমি একটা মাঝারি সাইজের বাটির মাপ ধরে এই দুধটা নিয়ে নিচ্ছি। তো এখানে আমি 2 বাটি দুধ ব্যবহার করব। আমি এখানে দুধের ব্যবহার করছি মিষ্টিটা বানানোর জন্য। তোমরা চাইলে জলটাও ব্যবহার করতে পারো। তো একই বাটির মাপ ধরে কিন্তু জলটা নিয়ে নিবে। দুধটাকে এবার আমি একবার ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব, কারণ দুধটা কিন্তু আমার আগে থেকেই জাল দেওয়া ছিল। তো তার জন্য কিন্তু বেশিক্ষণ আর ফুটাবো না, একবার ফুটে উঠলেই হয়ে যাবে। তো আজকে আমি দুধটা দিয়েই মিষ্টিটা বানাচ্ছি। তোমরা চাইলে জল দিয়েও কিন্তু মিষ্টিটা বানিয়ে নিতে পারো। জল দিয়েও কিন্তু মিষ্টিটা খুবই ভালো হয়। আর দুধটা দিলে কি হয় বন্ধুরা, টেস্টটা একটু ভালো আসে। তো দেখো, দুধটা কিন্তু ফুটে উঠেছে। এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি একদম লোতে করে দিয়েছি। তারপরে এখানে নিয়ে নিয়েছি আমি সে একই বাটির মাপ ধরে 1 বাটি সুজি। আর সুজিটা আমি এখানে অল্প অল্প করে দিয়ে মিশাতে থাকবো। আর এই সুজিটা কিন্তু একদমই কাঁচা সুজি। আর একসঙ্গে পুরো সুজিটা দিয়ে দেবে না বন্ধুরা, অল্প অল্প করে এইভাবে দিয়ে কিন্তু মিশিয়ে নেবে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই একদম লোতে করে দিতে হবে এই অবস্থায়। আর ভালোভাবে আমি এটা মিশিয়ে নিয়েছি। আর এখানে একটা ডো রেডি করতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আমি একটা সুন্দর ডো রেডি করে নেব। তো বন্ধুরা দেখো, এখানে সুন্দর একটা ডো রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব একটা থালার মধ্যে। এর থেকে বেশি কিন্তু শুকনো করার একদম প্রয়োজন নেই। আমি ঠিক এইভাবেই কিন্তু তুলে নিচ্ছি। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ডোটা ঠিক কিভাবে হয়েছে। তো বন্ধুরা দেখো, থালার মধ্যেই তুলে নিলাম। আর সুজির এই ডোটাকে হালকা একটু ঠান্ডা করে নিতে হবে। তারপরেই আমি কিছুক্ষণের জন্য ওপর থেকে একটা ঢাকা লাগিয়ে দিচ্ছি, যাতে সুজির ডোটা শক্ত না হয়ে যায়। সুজির ডোটা হালকা ঠান্ডা হয়ে যাক, ততক্ষণে আমি এখানে একটা চিনির শিরা রেডি করে নিচ্ছি। দেখো বন্ধুরা, সেই একই বাটির মাপ ধরে আমি এখানে নিয়ে নিলাম 1 বাটি চিনি। 1 বাটি চিনির জন্য দিয়ে দিচ্ছি 1 বাটি জল। সঙ্গে দিয়ে দিচ্ছি 3টে এলাচ। এলাচের মুখটা আমি একটু খুলে দিয়েছি, যাতে ফ্লেভারটা ভালোভাবে বেরোয়। আর বন্ধুরা, এখানে চিনি শিরাটা কিন্তু কোনো রকম মোটা হবে না, একদম পাতলা শিরা হবে। হালকা একটু চিটচিটে ভাব চলে এলেই কিন্তু শিরাটা একদমই রেডি। আর এই মিষ্টি বানানো খুবই সহজ। তো বন্ধুরা, চিনির শিরাটা এখানে কিন্তু আমার একদমই রেডি। শিরার মধ্যে হালকা একটু চিটচিটে ভাব চলে এসছে। এবার কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এর থেকে বেশি ঘন করার প্রয়োজন নেই, তাহলে মিষ্টির ভিতর কিন্তু চিনির শিরাটা শোক করতে পারবে না। তার জন্য কিন্তু এরকম পাতলা ভাব রাখতে হবে একটু। তো বন্ধুরা, তারপরেই আমি এই ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। আর সুজির ডোটা কিন্তু এখন একটু হালকা ঠান্ডা হয়ে গেছে। তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে 1 টেবিল চামচ ঘি। আর ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে বন্ধুরা। ঘিটা দিয়ে মাখলে টেস্ট ভীষণ ভালো হয়, আর ভালোভাবেই মাখা হয়, মসৃণভাবে। ঘিটা দেওয়ার পর একদম ভালো করে আমি সুজির ডোটাকে মেখে নেব। আর যতটা সুন্দর করে সুজির ডোটা মাখা হবে বন্ধুরা, ততটাই কিন্তু মিষ্টিটা পারফেক্টভাবে হবে। দেখো কত সুন্দর করে কিন্তু আমি এখানে মাখিয়ে নিচ্ছি। এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখছো বন্ধুরা, প্লিজ তোমাদের কাছে একটা লাইক করে দেওয়ার আমার অনুরোধ রইল। আর রেসিপিটা তোমরা পুরোপুরি দেখো, খুব সহজেই কিন্তু তোমরা বানিয়ে ফেলতে পারবে। কোনো জায়গায় স্কিপ করো না বন্ধুরা, তাহলে কিন্তু বুঝতে পারবে না আমি কিভাবে মিষ্টিটা বানাচ্ছি। আজকে বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে একটা কথাও শেয়ার করব। তো এটা আমার কিন্তু একদম মনের কথা। আমি জানি না কেন আমার সঙ্গে এটা হয়। আমি যখনই দেখি ভিডিওতে আমার
কমেন্টের সংখ্যা কিন্তু অনেকটাই, তবে লাইকের সংখ্যা কিন্তু তার অর্ধেক পরিমাণ। কেন জানি না এরকম হয়। অনেক বন্ধু আছে শুধুমাত্র ভিডিও না দেখেই কমেন্ট করে দিয়ে চলে যায়। তো বন্ধুরা, আমাকে একটা কথা তোমরা বলো, কমেন্ট করা মানে তো বন্ধুদেরকে জানানো যে আমি তার ভিডিওটা দেখলাম, কিন্তু ভিডিওটা যদি না দেখি তাহলে কমেন্ট করার মানে কি? আর আমি তো তোমাদের কাছে একটা আশা করব যে তোমরা একটা ভিডিও দেখার সময় অবশ্যই একটা লাইক দেবে। তবে আমি বন্ধুরা, তোমরা কতটা বিশ্বাস করবে আমি জানি না, আমি কিন্তু যখনই বন্ধুদের ভিডিও দেখি তখনই ফার্স্টে আগে লাইক দিয়েই শুরু করি। এটা আমার অভ্যেসও তোমরা বলতে পারো। তবে আমি আগে লাইক দেওয়ার পরে তারপরে কিন্তু ভিডিও শেষে কমেন্ট করি। তো আমার তার জন্য প্রত্যেক দিন সবার কিন্তু ভিডিও দেখা সম্ভব হয়ে ওঠে না। তো আমি যতজনের ভিডিও সারাদিনে দেখি ততজনের ভিডিও কিন্তু ফার্স্টে লাইক দিই, তারপরে ভিডিও শেষে একটা কমেন্ট করি। সবসময় তো বন্ধুরা বসে দেখা সম্ভব হয় না। ভিডিও অন করে দিয়ে আমি আমার ঘরের কাজকর্ম করি, ভিডিও যখন শেষ হয় তখন একটা কমেন্ট করি। তবে ভিডিওটা শুরুর সময় অবশ্যই লাইকটা করে দিয়ে ভিডিওটা অন রেখে আমি আমার কাজ করি। তো তোমরাও বন্ধুরা এইভাবে একটু করো। আমি আশা করব তোমাদের কাছে আমি একটা লাইক আশা করছি বন্ধুরা। আমি কথাগুলো যে বললাম তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না, তবে আমি আমার মনের কথা বললাম। বন্ধুদের কাছে একটাই অনুরোধ, অবশ্যই ভিডিওটা শুরু করার সময় একটা লাইক দিয়ে দেবে। তোমরা তো জানো যারা ভিডিও বানাও যে একটা ভিডিও বানাতে কতটা কষ্ট হয়, কতটা সময় দিতে হয়, শ্রম করতে হয়। তাহলে আমরা তো একটা আশা করব যে ভিডিওটা কেউ আমার দেখার সময় একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করুক, আর ভিডিওটা ফুল ওয়াচ না করেই একটা কমেন্ট করে দেয়। লাইক তো করেই না অনেকে আছে। তো আমি তাদের কাছে বিশেষ অনুরোধ করছি, প্লিজ বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভিডিও করো। তোমাদের ভিডিও আমি যখনই দেখি কিন্তু এটা বিশ্বাস করো যে আমি একটা লাইক দেওয়ার পরেই কিন্তু কমেন্টটা করি। কমেন্ট করার মানে কি? যে বন্ধুকে জানানো যে আমি তোমার ভিডিওটা দেখলাম, খুব ভালো হয়েছে, সুন্দর হয়েছে। এই কথার মানে হচ্ছে আমি ভিডিওটা তোমার দেখলাম তারপরেই কিনা সুন্দর হয়েছে, ভালো হয়েছে। তো এই ভিডিও না দেখে কমেন্ট করার মানে কি সেটা আমি বুঝতে পারি না। প্লিজ বন্ধুরা তোমরা কেউ কিছু মনে করো না, আমি আমার মন থেকে কথাগুলো বলে ফেলাম। ভীষণই কষ্ট হয় যখন এই ভিডিও না দেখে কেউ কমেন্ট করে দেয়, লাইক না করে কমেন্ট করে দেয়, খুবই কষ্ট হয়। তো দেখো বন্ধুরা, খুব সুন্দর করে আমি সুজির ডোটা কিন্তু মেখে নিলাম। এটা কিন্তু সফট ডো একটা, একদম কিন্তু কিছুটা সময় নিয়ে মাখালে সুজির যে দানা ভাবটা থাকে সেটা কিন্তু অনেকটাই মিলে যায়। আর সুজির ডোটা যতটা সুন্দর করে মাখানো হবে মিষ্টিটা কিন্তু ততটাই পারফেক্ট হবে। তো তোমরা এইভাবে কিন্তু সুজির ডোটা মেখে নেবে। এবার বন্ধুরা এই সুজির ডো থেকে আমি ছোট ছোট কয়েকটা নিকুতি মিষ্টি রেডি করে নেব। তো সীতাভোগে নিকুতি মিষ্টিগুলো কিন্তু থাকে, দেখতে কিন্তু ভীষণই ভালো লাগে আর খেতে তো খুবই ভালো লাগে। তো দেখো ছোট ছোট বলের মতো করে ফার্স্টে আমি এভাবে গোল করে নেব, তারপরে একটু লম্বা শেপ দিয়ে দিব। যেরকম দোকানে নিকুতি মিষ্টিগুলো রেডি হয় ঠিক এইভাবে দেখো একটু লম্বা শেপ দিয়ে নিলাম। এইভাবে কয়েকটা নিকুতি মিষ্টি আমি প্রথমে রেডি করে নেব। তো বন্ধুরা এখানে কয়েকটা নিকুতি মিষ্টি বানিয়ে নিয়েছি, আর এখানে যে সুজির ডোটা আছে এখান থেকে বড় বড় কয়েকটা আমি লেচি কেটে নিচ্ছি ঠিক এইভাবে। তো বন্ধুরা মিষ্টিগুলো ভাজার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। তো একটু বেশি পরিমাণেই সাদা তেলটা দিলাম। তেলটা এবার গরম হয়ে গেছে, তবে কিন্তু একদম পুরো গরম করে নিয়ে নিই, মিডিয়াম গরম হয়েছে। এবার প্রথমে নিকুতি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আর বন্ধুরা আমি তোমাদের একটা কথা বলতে ভুলে গেছি, যেটা হলো আমি সুজির মধ্যে কিন্তু 1 চিমটি মতো লবণ দিয়েছিলাম ডোটা মাখানোর সময়। তো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে খেতে ভালো লাগে, তবে সেটা দেখানো হয়নি। তোমরা কিন্তু চাইলে সামান্য একটু লবণ দিয়ে দিতে পারো, তবে একদমই অল্প পরিমাণ, খুব বেশি দিলে কিন্তু মিষ্টি খেতে একদমই ভালো লাগবে না। আর না দিতে চাইলে স্কিপ করতে পারো, সেক্ষেত্রেও কিন্তু কোনো রকম অসুবিধে নেই। এবার সব নিকুতি মিষ্টিগুলো একসঙ্গে দিয়ে দেওয়ার পর আমি একটু লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা দেখো নিকুতি মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দর লাল লাল করেই ভাজা হয়ে গেছে। এবার এই মিষ্টিগুলো আমি তুলে নিচ্ছি, তবে এর থেকে বেশি ভাজতে গেলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তো এখানে দেখো বন্ধুরা আমি নিকুতি মিষ্টিগুলো একটা বাটির মধ্যে এইভাবে নিয়ে নিয়েছি। আর যেহেতু এই মিষ্টিটা রসটা শোক করতে বা চিনি শিরাটা শোক করতে একটু সময় লাগবে, তার জন্য কিন্তু আগে আমি চিনি শিরাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু চিনি শিরাটা আমি আগে থেকে রেডি করে রেখেছি, তো কিছুটা চিনি শিরা আমি এর মধ্যে দিয়ে দেবো মিষ্টির মধ্যে।
তো ভালো করে দেওয়ার পর আমি ভালো করে চিনি শিরাটা উপর নিচ করে দিচ্ছি মিষ্টিটা, তারপরে ঢাকা দিয়ে এটাকে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। তারপর নিয়ে নিচ্ছি একটা গ্রেটার, এই গ্রেটারেই আমি সীতাভোগ মিষ্টিগুলো বানাবো। আর সামান্য একটু তেল নিয়ে এইভাবে গ্রেটারের গায়ে লাগিয়ে দিচ্ছি, তেলটা অবশ্যই লাগিয়ে দিতে হবে। আর তারপরে সুজির যে আমি বড় বড় একটু লেচিটা কেটে রেখেছিলাম, একটা লেচি এইভাবে নিয়ে নিয়েছি। তারপরে দেখো কত সহজভাবে এই মিষ্টিগুলো বানিয়ে নেওয়া যায়। এইভাবে রেখে হাত দিয়ে ভালো করে একটু প্রেস করতে হবে, তাহলেই কিন্তু খুব সুন্দরভাবে মিষ্টিগুলো দেখো বানানো হয়ে যায়। তো বন্ধুরা, সব সীতাভোগ মিষ্টিগুলো এখানে কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার বাকি যে এক্সট্রা চিনি শিরাটা আছে তার মধ্যে কিন্তু আমি এবার সীতাভোগ মিষ্টিগুলো দিয়ে দেব। আর সব মিষ্টিগুলো দিয়ে দেওয়ার পর আমি একটু মিষ্টিগুলো উপর নিচ করে নিচ্ছি। আর খুব বেশিক্ষণ কিন্তু চিনি শিরার মধ্যে রাখার প্রয়োজন নেই, 5 মিনিট মতো রেখে দিলেই কিন্তু খুব সহজভাবে চিনি শিরাটা মিষ্টির মধ্যেই ঢুকে যাবে আর খেতে খুবই ভালো হবে। মিশিয়ে নেওয়ার পর 5 মিনিট আমি ঢাকা দিয়ে এইভাবে রেখে দিচ্ছি। তো বন্ধুরা, 5 মিনিটের পর আমি ঢাকাটা এবার তুলে নিচ্ছি। এখানে দেখো মিষ্টিগুলো কিন্তু খুব ভালো করে চিনি শিরা সোক করে নিয়েছে আর একদম কিন্তু নরম হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। তো এখানে যতটুকু আমি চিনি শিরার মধ্যে দিয়েছিলাম দেখো একদম কিন্তু চিনি শিরাটা এক্সট্রা বেশি হয়নি। এবার আমি তুলে নিচ্ছি। তো বন্ধুরা, একটা প্লেটের মধ্যেই নিয়ে নিয়েছি। আর এবার আমি যে নিকুতি মিষ্টিগুলো রেডি করেছিলাম দেখো, সেগুলোও কিন্তু খুব সুন্দরভাবে চিনি শিরা সোক করেছে, একদম কিন্তু নরম তুলতুলে হয়ে গেছে। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এবার এই মিষ্টিগুলো তুলেও আমি এর মধ্যে সাজিয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগবে আর এটা ভীষণই খেতে ভালো হয়েছে বন্ধুরা। তো দেখো খুব সুন্দর করেই আমি সাজিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো, এখানে আমার সীতাভোগ মিষ্টিগুলো কিন্তু একদমই রেডি, কতটা ঝরঝরে হয়েছে আর খুবই কিন্তু নরম তুলতুলে। আমি একটু হাত দিয়ে একটা নিকুতি মিষ্টিও দেখো ভেঙেও দেখাচ্ছি কতটা পারফেক্টভাবে হয়েছে, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর এই সীতাভোগগুলোও দেখো কতটা রস শোক করেছে চিনির শিরা আর খুবই নরম হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত। আমার এই আজকের সীতাভোগের রেসিপি বন্ধুদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা। আজকের মতো টাটা, ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে। এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে আমার পাশে থেকো। টাটা, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে।